এই মুরগিটায় প্রতিদিন খেতে আয়া পড়ে কোন আপনারাই কোন এই যে দেখেন কতগুলো মুরগি একটা রাতা। ঠিক আছে, এই দেখেন খেয়াল করে দেখেন এই যে গাছগুলো আয়া মানে কেমন এই কথা দেখছেন। ঠিক আছে, মানে কি কমো ভাই, মানে প্রত্যেকটা দিন ওই যে ঘাস কাটতেছে মানে। ঠিক আছে ভাই, প্রত্যেকটা দিন আয়া করে। তো আমি আজকে বিলে ঘুরতে এলাম বিকালবেলা, আপনাকে কিছু শেয়ার করি। আর আগের ভিডিওতে দেখছিলাম যে কুমড়া নিতে চেয়েছিলাম, কুমড়া নিতে পারিনি। তো আজকে আমি মানে মুরগিগুলো খেলাইতাম না, মানে দেখছেন কি পরিমাণ ওরা ফসলগুলোর ক্ষতি করে। মানে এই জায়গার থেকে আয়া মানে ঠোকর দিয়া দিয়ে দিয়ে ঘাসের আগাগুলা খাইলায়। তো চিন্তা করলাম যে এই জায়গায় আপনাদের কিছু দেখায়। এই যে কদিন আগে যে যেগুলো দেখাইছিলাম যে আমাদের গাছের যে অবস্থা, আজকে বর্তমান অবস্থা অন্যরকম। ঠিক আছে, মানে এখানে চিন্তা করতেছি একটা মানে ইফতারি পার্টি করার। ঠিক আছে, এই যে এই মোড়টার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন, মানে ওই রাস্তা আমাদের ওইটা। ঠিক আছে, এই রাস্তার থেকে বেশি দূরে না, একেবারে কাছে। এখান থেকে তার বাজার থেকে অনেক কিছু কিনে না ইফতারি করা যায়। আর এই দূরের জ্বালা ভাই বুঝছেন, মানে কী কমু, বাসার থেকে এখন আইসি ভিডিও করবো অন্যভাবে। তো আপনাগুলো কিছু শেয়ার না করলে আমার একবারই ভালো লাগে না। আমি চাই প্রতিনিয়ত আমি কী করি, কোথায় যাই, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ আমার ভালো লাগে আপনার সাথে শেয়ার করতে। তো দেখেন মানুষজনের কাজ কাম দেখেন, এত জায়গা থুয়া এই জায়গাটা যে মানুষ যায়, এই শাকগুলোর সব নষ্ট করে লাইছে। এই জায়গাতে যে যায় পাড়াইতে 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 একবার রাস্তা বানায় লাইছে। মনে যাচ্ছে যে হারা খেত কিনে রাখছে, এই অবস্থা। আর একটা জিনিস আপনার করে দেখায়, যেটা না দেখালেই বিশ্বাস করবেন না। এই যে এই ফুলগুলো মানুষ ফ্রিতে পায় না, টাইম না হেসরায় মনে করেন লয়ে জায়গা। ঠিক আছে, ওরা কিছু তাড়াতাড়ি তুই ওই সব গাছ কেটে সব পরিষ্কার করে লা। ওই যে দেখেন ওই গাছ কেটে সব পরিষ্কার করে লাইতেছে। ওরা কিছু তুই পরিষ্কার করে সব ক্লিয়ার করে লা, তা না হলে তোর এই গাছটিও নষ্ট করে লাইব। আর এই জায়গায় মনে করেন আয়া প্রতিনিয়ত সময় কাটানো হয় বেশিরভাগ। আর এইখানে মানে এত সুন্দর একটা পরিবেশ, মানে আপনার না দেখলে বিশ্বাস করবেন না, মানে খুবই সুন্দর লাগে আমার এই জায়গায় যখন আমি আসি। খুব আমার থেকে মনে করেন যে ভালো লাগে। ঠিক আছে, তো আমি মানে জিনিসটা আমার থেকে অন্যরকমভাবে মানে অন্যরকম লাগে এখানে যখন আমি আসি। খুবই খুবই ভালো লাগে, বুঝতে পারছেন। মানে আপনার ঘরে আমি দেখাই, মানে মানুষজন এদিকটা যাতায়াত করে, যখন আমি ভিডিও মানে ক্যামেরা অন করি না, তখন অনেকে আমাদের এদিকে চায় থাকে। ঠিক আছে, তো ওরা লেগে তুই এই জায়গাটা তাড়াতাড়ি পরিষ্কার কর। এই জায়গাটা পরিষ্কার করলে এই জায়গার মধ্যে বমু, এদিক দিয়ে কটা ঘাস রাখা দিস, তাইলে আমাদের জন্য ভালো হইব। আর এই জায়গার মধ্যে এমনি এই মাঝখানে গোটা ঘাস রাখছি সৌন্দর্য লেখা, এই জিনিসটা জায়গাটা যে সুন্দর দেখা যায়, এই সৌন্দর্যের জন্য শুধু এটা করছে। আর পাশে তো সবসময় আপনারা জানেন আমাদের সেই কুমড়া বাগান। ঠিক আছে, এটা আপনাদের অনেকবার দেখাইছি, আজকে আর দেখাবো না। ঠিক আছে, আজকে অনেক কথা শেয়ার করলাম। মানে এই যে মুরগিগুলোর কথা যে কইলাম ভাই, প্রতিনিয়ত এসে এরকম করে। এটা কি কেউ সহ্য করবো আপনারাই বলেন। তা আমি এই ভিডিওটা করতামই না, তো আমি যদি আপনাদের শেয়ার করি যে দেখেন মানে আমরা এই যে এখানে বেশিরভাগ সময় কাটাই, চিন্তা করতেছি যে এই জায়গায় ইফতারি করলে কেমন হয়, আপনারা অবশ্যই জানাবেন। আর এই যে সেই আমাদের গাছে অলরেডি পাতা ছেড়ে দিছে এখন। ঠিক আছে, কদিনের মধ্যে আরও সুন্দর হবে। আমরা চাইতেছি পরিষ্কার করে ফেলাম পুরো জায়গাটা, পরিষ্কার করলাম যে মানুষজন এখানে ঘুরতে আসে। ঠিক আছে, যদি তারা রাস্তার পাশে তো অনেকে আসবে। এই যে রাস্তা, একেবারে রাস্তা থেকে মানে নাইমা এই জায়গায় আইসা পড়বো। ঠিক আছে, তো চিন্তা ভাবনা করতেছি দেখি কী করা যায়। আর ইঁদুরের জ্বালায় তো ভাই থাকা যাইতেছে না, প্রচুর পরিমাণে ইঁদুর আইসা মাটি উড়াইতেছে। আর ওরা কিছু তুই পাড়ের যত গাছ আছে সব পরিষ্কার করে লা। আর ও মনে করেন পাড়ের যখন যার জায়গা আছে সব পরিষ্কার করে লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। আর মনে করেন যে এই জায়গায় এই ঘাসগুলো অনেক ধার, বুঝছেন। তো এখানে ঘুরতে আসবে, যারা আসবে তারা ছবি টবি তুলবে, এই জন্য আমরা এদিক দিয়ে পরিষ্কার করে রাখছি। ঠিক আছে, যারা আইবো এই জায়গায় ছবি তুলবো, মানে যারা ঘুরতে আইবো, যেমন এখানে তারা একটা ছবি তুললো, জায়গাটা এত সুন্দর, ছবি তুলতেই পারে। আর পাশে তো মনে করেন ওইগুলো যখন বড় হইব তখন আরও সুন্দর দেখা যাবো। এই ঘাসগুলো বড় হলে কিন্তু সুন্দর দেখা যাবে। আর ওই যে গাছের যে পরিবেশগুলো চতুর্দিকটা, ওই যে আম বাগান, নারকেল আছে, সব আছে। তো এটাই ভাই, আজকে অনেক কিছু শেয়ার করলাম। আপনারা হয়তো এটাই ভাবতে পারেন মুরগির আমরা কিছু বলি না, ওরা ওদের ভালো জানি মুরগিগুলো থাকে, খুব ভালো লাগে আমাদের থেকে, কিন্তু ওরা যে ক্ষতি করে এই জন্য ওদেরকে সরাই দিই আমরা, সুন্দরভাবে সরাই দিই। ওদের কোনো ক্ষতি হয় না, কিন্তু সুন্দরভাবে মুরগিগুলো বলি হুস হুস চলে যায়, ওরা চলে যায়। ঠিক আছে, আপনারা হয়তো ভাবতে পারেন যে মুরগি তাড়াই দিলেন, না ভাই, মুরগি সুন্দরভাবে বলছি চলে গেছে। তো সবাই ভালো থাকেন। আর এই জায়গায় ঘুরতে আসার জন্য আমি সবাইকে বলি, আপনারা একটু সুন্দর যদি প্রাকৃতিক কিছু দেখতে চান তাহলে এই জায়গাটা আসতে পারেন, খুব সুন্দর একটা জায়গা, বুঝছেন। আজকে আর কোনো খাওয়া দাওয়া করলাম না, বাসায়ও কিছু করলাম না। এখন তো রোজার দিন, আর না তো কিছু খাইয়া দেখাইতাম। ঠিক আছে, যে ধরেন কুমড়া বাজি খাওয়ার অনেক ইচ্ছা। তো চিন্তা করছিলাম, কদিন ভিডিওতে দেখেছিলাম, ওদিন পাই নাই, আঙ্কেলও আজকে এখনও আসেনি। তো মনে করেন যে আইলে দেখাইতাম। আপনারা আমার কথাটা হয়তো বোরিং কিংবা বিরক্ত হতে পারেন, কিন্তু না ভাই, আমি চাই সবসময় আমি কী করি, কোথায় যাই, সবই শেয়ার করতে চাই। তো আল্লাহ সবাই ভালো থাকেন। আর এই জায়গায় সবাই ঘুরতে আসেন। ঠিক আছে, আসলে এই সবুজের প্রাকৃতিক দেখতে যা ভালো লাগে, আমার চোখ জোরে যায় এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলে। হালকা হালকা বাতাস, খুব সুন্দর একটা পরিবেশ। মানে না দেখলে বিশ্বাস করবেন না, দেখছেন প্রত্যেকটা জায়গায় সবুজ পাতা হয়ে গেছে, নতুন পাতা, তো দেখতেও খুব সুন্দর লাগে, সত্যি অনেক সুন্দর।